দাদু, আমি একটু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আপনি কি আমাকে একটু জানাতে পারবেন? অবশ্যই জানাতে পারবো দাদু। বলো কি জানতে চাও তুমি? দাদু, দেশটা আমার বাবার বাবার নাম শেখ মুজিব, এই সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। দাদু, অনেক সুন্দর প্রশ্ন। এই দেশটা আমার বাবার, আর আমার বাবার নাম শেখ মুজিব। এই কথাটি কোনো ব্যক্তিগত অহমিকা নয়, এটি আমাদের জাতির জন্য এক গর্বের ঘোষণা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা জাতির পিতা হিসেবে জানি, তার জীবন, সংগ্রাম এবং ত্যাগ আমাদের দেশ ও জাতিকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তার এই অমূল্য অবদান আমাদের প্রত্যেকের জীবনে একটি অমর চেতনা হয়ে আছে। দাদু, শেখ মুজিব জাতির পিতা এবং বাংলাদেশের স্থপতি, এই বিষয়ের উপর বিস্তারিত জানতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন নেতা, যার স্বপ্ন ছিল একটি স্বাধীন বাংলাদেশ। তার নেতৃত্বে 1971 সালে আমরা পাকিস্তানি শাসন থেকে মুক্তি পেয়েছিলাম। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের জাতির আদর্শ, মুক্তিযুদ্ধের প্রেরণা। বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষণীয় কি? বঙ্গবন্ধু তার ছাত্রজীবন থেকে শুরু করে 1975 সালের 15 আগস্ট পর্যন্ত প্রতিটি দিন ছিল সংগ্রাম ও আত্মত্যাগের। তার কাছে দেশমাতৃকার চেয়ে বড় কিছু ছিল না। তিনি একটি জাতিকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিলেন, যেখানে দারিদ্র্য, বৈষম্য এবং পরাধীনতার কোনো স্থান থাকবে না। দাদু, দেশটা আমার বাবার শেখ মুজিবের দেশপ্রেম কেমন ছিল? দেশটা আমার বাবার বলতে আমরা আসলে বুঝি, এ দেশ শেখ মুজিবের স্বপ্নের ফসল। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে তার একক নেতৃত্বে গোটা জাতি একত্রিত হয়েছিল। তিনি তার জীবনকে দেশের মানুষের জন্য উৎসর্গ করেছিলেন। তার ভাষণগুলো আমাদের মনে দেশপ্রেম জাগ্রত করে। বিশেষ করে 7ই মার্চ 1971-এর ঐতিহাসিক ভাষণটি আজও আমাদের অনুপ্রাণিত করে। দাদু, বঙ্গবন্ধুর ত্যাগ এবং সংগ্রাম সম্পর্কে জানতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামের শুরু তার ছাত্রজীবন থেকেই। তিনি পাকিস্তানি শাসকদের অন্যায়ের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছেন। তাকে বহুবার কারাগারে পাঠানো হয়েছে, তার পরিবারকে নিগৃহীত করা হয়েছে, কিন্তু তিনি কখনো পিছপা হননি। 1971 সালের মুক্তিযুদ্ধে তার আহ্বানে এই গোটা জাতি ঝাঁপিয়ে পড়েছিল। তার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। যেই দেশটি আমরা পেয়েছি, তা তার রক্তের বিনিময়ে, তার আত্মত্যাগের বিনিময়ে। আচ্ছা দাদু, বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন এবং বর্তমান বাংলাদেশ। বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি সোনার বাংলা, যেখানে ক্ষুধা, দারিদ্র্য এবং বৈষম্যের কোনো স্থান থাকবে না। তার নেতৃত্বে আমরা একটি সংবিধান পেয়েছি, একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আজকের বাংলাদেশ তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে চলেছে। আমাদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তির ক্ষেত্রে অর্জনগুলো তারই দেখানো পথের ফসল। আজ আমাদের দেখতে হয়, সেই বঙ্গবন্ধুকে প্রকাশ্যই অবমাননা করছে। এটা বাঙালি জাতীয় হিসেবে মেনে নিতে পারি না। দাদু ভাই, অনেক কষ্ট বুকে নিয়ে বেঁচে আছি। দাদু, এখন আমাদের কি দায়িত্ব? বঙ্গবন্ধুর দেশ আমাদের বাংলাদেশ, এর দেশটিকে সম্মান জানানো, এর উন্নয়নে অংশ নেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আমাদের কাজ করতে হবে। আমরা যেন কখনো তার ত্যাগ ভুলে না যাই। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর নাম শুধু ইতিহাসের পাতায় নয়, আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে। আজ যারা বঙ্গবন্ধুকে অবমাননা করেছে, তাদেরকে ধিক্কার জানাই। শেখ মুজিবুর রহমান ছিলেন শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি চেতনা, একটি প্রেরণা। তার নামে এই দেশটি গর্বিত। তিনি আমাদের বাবার মতো, যিনি তার সন্তানদের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। দেশটা আমার বাবার বাবার নাম শেখ মুজিব, এটি শুধু একটি বাক্য নয়, এটি একটি অনুভূতি। আমাদের প্রত্যেকের দায়িত্ব তার আদর্শকে ধারণ করে এ দেশকে আরো সুন্দর ও সমৃদ্ধশালী করে তোলা। বঙ্গবন্ধুর প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে পারি, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।